ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী এবং ভোলা রিলিশা লঞ্চ ঘাটে আছেন নাসির উদ্দিন লিটন। সরাসরি শুরুতে যাচ্ছি ইউসুফের কাছে। এই যে ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছে, এটা আর কর্মমুখী মানুষের ভিড় কিন্তু আজকে এটা লক্ষণীয়। এই পাটুরিয়া ঘাট এলাকাতে এই মুহূর্তে কিন্তু শাহ মখদুম নামের একটি ফেরিটা পাটুরিয়া ঘাটে সেটা পৌঁছিয়েছে এবং কানায় কানায় পূর্ণ রয়েছে। এইটা ফেরিটিতে যাত্রী যেমনটা বাইকার রয়েছে সেই ভাবেই কিন্তু একটা যাত্রী রয়েছে। তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এইটা ঘাট পার হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। আমরা ভোর থেকে এখানে রয়েছি। এটা আগে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি ফেরি এবং বীরশ্রেষ্ঠ হামিদুর নামের একটি ফেরি কিন্তু এই ঘাটে এলাকাতে এসে পৌঁছিয়েছে এবং তার ভিতরেও কিন্তু দৃশ্যটা একই অবস্থাটা আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ আজকে থেকে এবং আগামীকাল পোশাক কারখানাটা খুলে দেওয়া কিন্তু এই চাপটা পাটুরিয়া ঘাট এলাকাতে বৃদ্ধি পেয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে দীর্ঘ সময় ঈদের পরে তারা ছুটি কাটিয়ে এই মুহূর্তে তারা যেহেতু কর্মমুখী হচ্ছে তাদের ব্যস্ততা বেড়ে গিয়েছে এবং চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি করবে এবং কর্মস্থলে তার জন্য কিন্তু তাড়াহুড়া করে আজকে ভোর থেকে তারা কিন্তু তাদের যে কর্মস্থল সেখানে ছুটতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনোটা যানজট বা ভোগান্তি না থাকায় তারা কিন্তু স্বস্তির কথা বলছে। এরপরেও কিন্তু তাদের একটি অভিযোগ রয়েছে, যারা পরিবহন ব্যবহার করছে তারা বলছে বাড়তি যে ভাড়াটা তা কিন্তু আদায় করা হচ্ছে এই বিভিন্ন মহাসড়কে। কিন্তু মহাসড়কে যেহেতু কোনো যানজট বা ভোগান্তি না থাকায় তারা স্বস্তির কথা বলছে। একাধারে কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকে ভোর থেকে যে মোটর বাইকের যে পারাপারের যে দৃশ্যটা তা কিন্তু লক্ষণীয় এবং কি প্রত্যেকটা ফেরিতে কিন্তু কমপক্ষে 200 থেকে 300 রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 23টি ফেরিতে 33টি লঞ্চ এবং 41টি স্পিড বোট চলাচল করছে এবং প্রত্যেকটা ফেরিতে কিন্তু 2000-এর বেশি যাত্রী এবং যানবাহনও কিন্তু সাথে সাথে পার হচ্ছে। এই মুহূর্তে ভোলার যে ইলিশা ঘাটে রয়েছে আমাদের রিপোর্টার নাসির উদ্দিন লিটন। আমরা সরাসরি লিটনের কাছে যুক্ত হব। লিটন, সেখানকার কি অবস্থা রয়েছে? ঈদুল আজহার উৎসব শেষে আসলে এখন কর্মস্থলে ফেরার যুদ্ধ চলছে যাত্রীদের। আমরা গত কয়েকদিন পর্যন্ত দেখছি যে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের মূল ভূখণ্ডে যে বড় বড় শহরগুলো আছে সেখানে যারা চাকরি করেন তারা আসলে এখন অনেকটা যুদ্ধ করেই এই ভোলা থেকে প্রতিদিন তাদের কর্মস্থলে যাচ্ছেন। আমি রয়েছি এখন ভোলার সর্ববৃহৎ লঞ্চঘাট ইলিশা ঘাটে। এখানে আজকে সকাল থেকেই মেঘলা আবহাওয়া ছিল। মেঘলা আবহাওয়ার মধ্যে আমরা কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পন্টুনটা আসলে যাত্রীদের বিশ্রামের জন্য বা আশ্রয় নেওয়ার মতো পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই। অনেক বৃষ্টির মধ্যে ভিজে যাত্রীরা কিন্তু আসলে এই লঞ্চে উঠতেছে। এখানকার লঞ্চের পরিস্থিতি যদি বলি, এখন সকালবেলা যাত্রীর চাপ কিছুটা কম, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ আরো বাড়বে। এখানে এই পন্টুনে আমরা 8টি লঞ্চ, যাত্রীবাহী লঞ্চ দেখতে পাচ্ছি আছে। এখানে আমরা সকালে একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে চলে গেছেন এখানে। আর ভোলা লক্ষ্মীপুর রুটে সকাল থেকে 2টি লঞ্চ যাত্রী নিয়ে গেছেন। যেহেতু সকালে যাত্রীর চাপ কিছুটা কম ছিল, যাত্রীদের ওইভাবে লঞ্চগুলো অতিরিক্ত বোঝাই করতে আমরা দেখিনি। তবে জানতে পেরেছি যেহেতু এখন যাত্রী আসা শুরু করেছে, দূর দূরান্তের যাত্রীরা কিছুক্ষণের মধ্যে ঘাটে আসবেন। আসলে আসলে এই যাত্রীর চাপ বাড়বে। আর আমরা সবচেয়ে বেশি যে এখানকার এখন এই মুহূর্তের ভোগান্তির বিষয় সেটা দেখছি যে আমরা এই এলাকায় থাকার জন্য বা এখানকার যাত্রীদের আসলে ব্যবস্থা না থাকার কারণে এটা আসলে এরা এক ধরনের বড় ধরনের
ভোগান্তির মধ্যে রয়েছে। তো এখানে ঢাকা ভোলা রুটের 8টি লঞ্চ এবং ভোলা লক্ষ্মীপুর রুটে 6টি নৌযান সহ ভোলা জেলায় প্রায় 40টির মতো নৌযানে আজকে দিনভর যাত্রী পারাপার করবে বলে আমরা বিআইডব্লিউটির সূত্রে জানতে পেরেছি। তো এ ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে যাত্রী পরিবহনের আজকের সর্বশেষ খবর। ফিরতি ঈদযাত্রার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম ভোলার ইলিশা লঞ্চ ঘাটে এবং তার আগে ছিলাম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে।